আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি গায়ে হলুদ থিমের কেক ডেকোরেশন। আমি এর আগে যে গায়ে হলুদের একটি কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন। আর আমার ভিডিওর সবথেকে বেশি ভিউজ হয়েছে আমার ওই গায়ে হলুদের ভিডিওতে। এর জন্য ভেবেছি যে নতুন এই গায়ে হলুদের কেকটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কেকটি ছিল একটা কুলা থিমের কেক। আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল এমন একটা কেক করার। ফাইনালি আমি এই ডেকোরেশনটি করতে পেরেছি। সো এখানে ছিল টোটাল 4 পাউন্ডের একটি কেক। আমি একটা কেক করেছি রাউন্ড শেপের, আর একটা করেছি স্কোয়ার শেপের। তো আমি রাউন্ড শেপটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, আর স্কোয়ার শেপটাকে আমি কুলার শেপ আকারে কেটে নিয়েছি। দেন দুটোকে একসঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি। আসলে আমি কেক দুটাকে আগে থেকেই ক্রাম কোট করে রেখেছিলাম ফ্রিজে, কারণ হচ্ছে যে কেকের যে সাইজটা আমার ফ্রিজে ধরতেছিল না। এই কারণে আমি দুটাকে আগেই রাতে করে রেখেছিলাম, ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। দেন ফ্রিজ থেকে বের করে দুটাকে কুলার শেপ আকারে অ্যাডজাস্ট করে দিয়েছি। দেন তারপর পুরো কেকটা আমি হালকা রঙের একটা সবুজ কালার দিয়ে নিয়েছি। দেন আমি একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে, তারপর একটা স্ক্রাপার দিয়ে সাইডে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর উপরের সাইডটাও ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেখানে দেখেছি যে ক্রিম একটু কম আছে সেখানে আমি আর একটু ক্রিম দিয়ে নিচ্ছি। তারপর ভালো করে আমি উপরটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আসলে আমি ঘুম থেকে উঠেই ভয়েস ওভারটা দিচ্ছি, এই কারণে হয়তো বা আমার কথাটা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে। উপরে এবং সাইডে আমি মোটামুটি একটা ভালো ফিনিশিং দিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের কয়েকটা ফুল। আমি এখানে অনেম নজেল দিয়ে এই ডেকোরেশনটি করেছি। অনেম নজেল থাকলে অনেকগুলা ডেকোরেশন করতে পারবেন। আমি একদিন একটা ভিডিও শেয়ার করব যে অনেম নজেল দিয়ে কতগুলা ডিজাইন করা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার উপরের ফ্লাওয়ারগুলা দেওয়া শেষ। এরপর আমি প্রতিটা কেকে নিচে একটা বর্ডার দিই। নিচে বর্ডার না দিলে মনে হয় যে কেকটা খালি খালি লাগতেছে, ছোট লাগতেছে। এই কারণে ছোট একটা স্টার নজেল দিয়ে আমি নিচের সাইডে সুন্দর একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এই কুলা থিমের কেকটা চাইলে ছেলেদের গায়ে হলুদের জন্য করা যায়, আবার মেয়েদের গায়ে হলুদের জন্য করা যায়। এই কেকটা ফুল ডেকোরেশন করার পর আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। বাট আরেকটা ফানি বিষয় হয়েছে কি, যে আমি এটাকে ফ্রিজে রাখতে পারিনি। দেন আমি যখন কাস্টমারের বাসায় দিয়ে আসি, দেন উনি করছে কি, বোর্ডটা একটু বড় হয়ে গিয়েছিল। আমি বোর্ডটাকে সাইড থেকে কিছুটা কেটে দেন ফ্রিজের মধ্যে রাখতে পারছিলাম। ফ্লাওয়ারগুলোর উপর আমি ছোট আরেকটা স্টার নজেল দিয়ে কয়েকটা ছোট ছোট অরেঞ্জ কালারের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম। আমি উপরের সাইডেও এই ফ্লাওয়ারগুলো দিয়েছিলাম, আবার নিচের বর্ডারের উপরেও কয়েকটা দিয়েছিলাম। মাঝে কিছুটা গ্যাপ রেখে রেখে তারপর আমি এই ফ্লাওয়ারগুলো দিয়েছিলাম। এই ছোট ফুলগুলো দেওয়ার পর কেকটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে গেছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে আসছে। এবার উপরে যে টপারগুলো হবে, মানে চাইছিল শাড়ি আর চুড়ি হবে। তো আমি এখানে ফন্ডেন্ট দিয়ে একটা শাড়ি টাইপ বানিয়েছিলাম, আর দুইটা চুড়ি বানিয়েছিলাম। এখানে ফন্ডেন্টটা অনেক ড্রাই হয়ে গিয়েছিল, এই কারণে আমি যখন শাড়ির কুচি দিতে যাচ্ছিলাম তখন ভালো করে হচ্ছিল না, শুধু আর কি ভেঙে ভেঙে যাচ্ছিল। সে কারণে যেমনটা পেরেছি অমন করে দিয়েছি। তারপরে পাশে দিয়ে কয়েকটা
গোল্ডেন কালারের যে লিফগুলো আছে ওগুলো দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কয়েকটা সুগার বল। আর আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।